আদৌ অন্তত সেকেন্ড ভারতের যে ডিমান্ড টেররিস্টদের হ্যান্ড ওভার করবে বলে মনে হয় এই প্রচন্ড চাপের মধ্যে? দেখো আমার মনে হয় না তারা করবে, because it's a very unstated aim that Pakistan wants to bleed India by 1,000 cuts, and terrorism is a method to do it. যেটা মনে করতে হবে, we have to bring Pakistan tremendous under international pressure, এবং আমাদের এই ইন্টারন্যাশনাল প্রেশার কিছুটা আমরা নিয়ে যাব এই প্রুফ নিয়ে যে আমরা যে টেররিস্টদের যাদের মেরেছি তাদের তুমি ন্যাশনাল হিরোজদের মতো সম্মান জানিয়েছো। there is photographic evidence of that, এবং তোমরা ফিউনারেলে তোমরা নিজেরা ছিলে। হ্যাঁ, কারেক্ট, and it's been proved beyond doubt, it's been given in the briefing also. Second জিনিস যেটা is there could be a tendency for Pakistan to, as of now, because there has been a recent flight and there has been tremendous amount of pressure from USA also to actually come straight and declare that it's not a terrorist state. So হয়তো কিছুদিনের জন্য ওরা চুপ করে থাকবে। As far as Pakistan playing this trump card, আমরাও টেররিজমের একটা ভিকটিম, that's actually false, আর আমি কোনোদিনও মানতে চাইবো না। পাকিস্তানে পেশোয়ারে আপনাকে বলি, পেশোয়ারের খোলা বাজারে আমার চোখের সামনে দেখা কালাশনিকভ বিক্রি হয়, AK-47 বিক্রি হয়। কিছু ভারতীয় সাংবাদিক জাস্ট সেটা দেখানোর জন্য ওইরকম আমরা কয়েকজন কিনতে চেয়েছিলাম, বাট প্রবলেম হলো যে ওটা নিয়ে সীমান্ত আপনি কি করে পেরোবেন, তাই কি পেরোনো জানে। পেশাওয়ারের খোলা বাজারে 2006-তে আমি দেখেছি, এখন জানি না কি, খোলা বাজারে আগ্নেয়াস্ত্র বিক্রি হচ্ছে। এটা তো মানে কোনো সভ্য কোনো শহরে সভ্য দেশে এটা হতেই পারে না, হতে পারে না। ইনফ্যাক্ট উই শুড বি ভেরি ক্লিয়ার দ্যাট পাকিস্তান ইজ আ টেররিস্ট স্টেট and that they have been doing it for the last 40 years. যে পরের প্রশ্ন যেটা করেছো যে is Pakistan willing to at least come and negotiate with us as far as POK goes? Now question is, পাকিস্তান কিন্তু তার উল্টোটা বলবে, ওরা বলবে যে কাশ্মীরের যে অংশ আমাদের কাছে, ওরা বলে যে সেই অংশটা আমাদের। So actually speaking, আমাদের when we go to Pakistan or when we discuss, দুটো জিনিস আমাদের জেনে রাখা দরকার, that it's whenever we discuss with Pakistan there will be no third party. আমরা অন্য একটা নিউট্রাল সাইডে যেতে জানি, it will either be in Pakistan or it will be in India, and we are going to talk only when he discusses that yes, we are willing to dismantle a terrorist network. And একটা জিনিস যেটা জানা দরকার is, by taking POK we are actually achieving a political aim as well as a military aim. যদি দেখি আমরা কাশ্মীরকে, it actually can be divided into 3 parts. একটা হচ্ছে আকসাই চিন, যেটা পাকিস্তান চায়নাকে দিয়ে দিয়েছে। The second part is Indian, which we are now calling it as Kashmir, and the third is POKJ, or Pak occupied Jammu and Kashmir. এই তিনটের মধ্যে যদি আমরা পাক অকুপাইড কাশ্মীর আর পাক অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর যদি নিতে চাই, we will only talk about Kashmir or we will only negotiate on these 2 terms. আমরা কাশ্মীর নিয়ে ডিসকাস করব না, আমরা ডিসকাস করব POK বা POJ কে নিয়ে এবং তাদের যে টেররিজম মেকানিজম আছে এটা ধ্বংস করার জন্য। We are not going to allow any other tripartite agreement or any other country, be it America, be it China, be it any other country, to come and interfere with us. We should always be speaking from that angle. এটা স্পষ্টভাবে পাকিস্তানকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত। ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনিও কাশ্মীরে কাজ করেছেন, এই যে পিওকে আমরা চাইছি, এটা কি একটা ডেড এন্ডের মধ্যে ঢুকে সময় নষ্ট হবে? কি এইটা প্রেশারাইজ করে ভারত কি অ্যাকচুয়ালি কিছু পাবে বলে মনে হয়? কি এটা কোথায় নিয়ে যাবে আমাদের? না, যেরকমভাবে প্রেশার দিয়ে এবং যেরকমভাবে এগোচ্ছে, এই পাশ থেকে বেলুচ যেরকমভাবে ওদের কর্নার করছে, এই পাশ থেকে আমাদের যে ঘটনাগুলো পরপর ঘটে গেছে, সেই দিক থেকে দেখে আমার মনে হয় এটা হাই টাইম ওদের আরও বেশি প্রেশারাইজ করে কিছু একটা জায়গায় দাঁড়ানো। ওকে, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে শোনা যাচ্ছে যে ভারতীয় এয়ারফোর্সের অ্যাটাকে পাকিস্তানের এয়ারবেসের কাছে কোথাও একটা নিউক্লিয়ার এনার্জি, ওখানে নিউক্লিয়ার, আমি এই ব্যাপারে একটু সুমন ভট্টাচার্যকে জিজ্ঞেস করবো, যেটা নিউ ইয়র্ক টাইমসও কথা বলেছে যে কোথাও কিছু রেডিয়েশন হচ্ছে কিনা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যেটা বলা হয়েছে, এটা এক্স্যাক্টলি এয়ারবেসটা কোন জায়গায়? এই এয়ারবেসটা হচ্ছে নুরে খান, যেটা ইসলামাবাদ থেকে ঠিক 10 কিলোমিটার পাশে। এটার আগে নাম ছিল, আপনি বেটার জানবেন, এটার আগে নাম ছিল বেনজির ভুট্টো এয়ারপোর্ট। সেটাকে ট্রান্সফর্ম করা হয়েছে নুরে খান। ওখানে বেসিক্যালি ভিআইপি এবং রাওয়ালপিন্ডি অত্যন্ত সংরক্ষিত এলাকা। এইটাতে বেসিক্যালি পাকিস্তানের যে নিউক্লিয়ার কমান্ড অথরিটি, সব দেশেরই থাকে, নিউক্লিয়ার কমান্ড অথরিটির হেডকোয়ার্টার ছিল।
নিউক্লিয়ার কমান্ড তো মানে ওই মানে একটা আপনার কি দিয়ে খুলতে হয়, সেই কিটা পুরো ওখান থেকে অপারেট হতো, আমরা সেখানে হিট করেছি। তো সেটা আমরাও স্বীকার করছি না, পাকিস্তানও বলছে না, কিন্তু নিউ ইয়র্ক টাইমস বলেছে, এবং নিউ ইয়র্ক টাইমস বলেছে যে এটা জানার পরেই আমেরিকা নড়ে চড়ে বসে। ভান্স যে নড়েছেন, ভান্স যে ভান্স আগের দিন নড়েছিলেন আমাদের কিছু আসা যায় না, না, হ্যাঁ। সেটা